মেগাস্টার শাকিব খানের আপকামিং সোলজার সিনেমায় নায়িকা চরিত্রে আমরা কোন দুজনকে দেখতে পারবো। তাছাড়া শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা সম্পর্কিত এমন কিছু নিউজ আজকে আপনাদেরকে জানাবো, যা জানার পর আপনারা এক্সাইটেড হয়ে যাবেন এবং বুঝতে পারবেন নিঃসন্দেহে প্রিন্স হবে বাংলার প্রথম 100 কোটি আয়কারী সিনেমা। অন্যদিকে ঋত্বিক রোশনের ক্রিশ 4 এই সিনেমাটা কখন রিলিজ করা হবে, এই সমস্ত বিষয়গুলো জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। পাশাপাশি ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আসি শাকিব খান আর শাকিব ফাহাদের আপকামিং সোলজার সিনেমার কাছে। সোলজার নামের শাকিব খানের আপকামিং এই সিনেমাটা রিলিজ করা হবে এই বছর ডিসেম্বর মাসে, কিন্তু সিনেমার টিম কচ্ছপের গতিতে এই সিনেমার প্রমোশনাল কন্টেন্টগুলো ডেলিভারি করে যাচ্ছে, যার কারণে এই সিনেমার হাইপ বিল্ড করতে অনেক বেশি কষ্ট হবে বলে মনে হচ্ছে। যাই হোক, মার্কেটে নতুন গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে এই সিনেমার মধ্যে দুইজন নায়িকাকে দেখা যাবে। প্রথমজন হিসেবে অনেক আগে থেকেই তানজিন তিশার নাম উঠে এসেছে এবং এটা 99% কনফার্ম যে শাকিব খানের বিপরীতে এই সিনেমায় আমরা তানজিন তিশাকে দেখতে পারবো। তানজিন তিশার পাশাপাশি নীলা নামের একটি চরিত্র অভিনয় করতে দেখা যাবে জান্নাতুল ফেরদৌস ঐশীকে। এর আগে জান্নাতুল ফেরদৌস ঐশী আরিফিন শুভর সাথে ব্ল্যাক ওয়ার নামের একটা সিনেমাতে বড় পর্দায় দেখা দিয়েছিল। সেই সিনেমার মধ্যে ঐশী বেশ ভালোই অভিনয় করে দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছিল। এখন দেখার বিষয় হচ্ছে শাকিব খানের বিপরীতে তাদের কেমিস্ট্রিটা পরিচালক কিভাবে ফুটিয়ে তুলতে পারে। খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিকভাবে এই সমস্ত বিষয়গুলো জানিয়ে দেওয়া হবে। আর শাকিব খান দেশে আসলেই এক সপ্তাহ পর এই সিনেমার শুটিং কাজ শুরু করে দেওয়া হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই বছর ডিসেম্বর মাসে এই সিনেমাটা রিলিজ করা হবে। অন্যথায় 2026 সালে মার্চ মাসে এই সিনেমাটা রিলিজ করা হতে পারে। এখন কথা বলি ঋত্বিক রোশনের ক্রিশ 4 সিনেমাটাকে নিয়ে। রিসেন্ট সময়ে মুক্তি পেয়েছে ঋত্বিক রোশনের বিগ বাজেটের সিনেমা ওয়ার 2। যদিও সিনেমাটা খুব বাজেভাবে মুখ থুবড়ে পড়েছে, তবে ঋত্বিক রোশনের যে এবার একটা কামব্যাক হবে এতে কোনো সন্দেহ থাকছে না, কারণ ঋত্বিক রোশনের আপকামিং প্রথম সিনেমাটা হতে চলেছে হোমবালি ফিল্মসের সাথে, যারা এর আগে কেজিএফ, কান্তারা এবং সালারের মতন ব্লকবাস্টার সুপারহিট সিনেমাগুলো নির্মাণ করেছিলেন। তাহলে তো বুঝতে পারছেন হোমবালি ফিল্মসের সাথে ঋত্বিক রোশনের আপকামিং এই সিনেমাটা কি পরিমাণ ধামাকাদার হতে চলেছে। আগামী 2026 সালে মনে হয় এই সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে পারবো। এরপর ঋত্বিক রোশন কাজ শুরু করে দিবেন ক্রিশ 4 সিনেমাটা নিয়ে। ক্রিশ 4 সিনেমাটা পরিচালনা করবে ঋত্বিক রোশন নিজে। আর শোনা যাচ্ছে এই সিনেমাটার মধ্যে টাইম ট্রাভেলের কনসেপ্ট দেখা যাবে। শুধু তাই নয়, এই সিনেমাটা রিলিজ করা হবে 2027 সালের মাঝামাঝি অথবা শেষের দিকে। এখন কথা বলি মেগাস্টার শাকিব খানের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্সকে নিয়ে। সোলজার সিনেমার টিম চুপচাপ বসে থাকলেও প্রিন্স সিনেমার টিম কিন্তু ধামাকাদার প্রমোশন করে যাচ্ছে। চলুন প্রিন্স সিনেমার টিমের নেওয়া কিছু অসাধারণ সিদ্ধান্ত জেনে আসি। আমি আমার আগের একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে প্রিন্স সিনেমার সাথে যুক্ত হতে চলেছে বলিউডের একজন অসাধারণ বিখ্যাত সিনেমাটোগ্রাফার। সো বিষয়টা ফাইনালি এখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে। প্রিন্স সিনেমার মধ্যে ডিওবি বা সিনেমাটোগ্রাফার হিসেবে যুক্ত হয়েছে বলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার অমিত রয়। আর বিষয়টা সিনেমার প্রোডাকশন কোম্পানি অর্থাৎ ক্রিয়েটিভ লেন থেকে কনফার্ম করা হয়েছে। সো এখানে সিনেমাটোগ্রাফার অমিত রয়ের বিখ্যাত সিনেমাগুলো হচ্ছে শাহরুখ খানের সাথে ডাঙ্কি, শাহিদ কাপুরের সাথে দেবা এবং রণবীর কাপুরের সাথে ব্লকবাস্টার অ্যানিমেল। সো এই সিনেমাগুলো সহ অসংখ্য সিনেমার মধ্যে কিন্তু অমিত রয় নিজের সিনেমাটোগ্রাফির জাদু দেখিয়েছেন। আর সেই জাদুকরকে এবার নেওয়া হয়েছে শাকিব খানের প্রিন্স সিনেমার মধ্যে, যার মাধ্যমে আমরা এটা 100% কনফার্ম থাকতে পারি যে সিনেমাটোগ্রাফির দিক থেকে প্রিন্স সিনেমাটা এক নতুন মাইলফলক সৃষ্টি করবে ঢালিউড ইন্ডাস্ট্রিতে। কিন্তু পাবলিকের মধ্যে অমিত রয়ের পারিশ্রমিক নিয়ে একটা উৎসাহ দেখা যাচ্ছে। বলিউডের কিছু নিউজ পোর্টালের মতে সিনেমার ধরন এবং বাজেট অনুযায়ী সিনেমাটোগ্রাফার অমিত রয় পারিশ্রমিক চার্জ করে থাকেন 20 লাখ থেকে 1 কোটি রুপি পর্যন্ত। একটা নিউজ পোর্টাল থেকে এমনটা জানতে পাওয়া গিয়েছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় 40 দিনের শুটিং এর জন্য নাকি অমিত রায় 1 কোটি টাকা পারিশ্রমিক নিবে। তবে কোটি টাকা পারিশ্রমিক নিবে এই বিষয়ে কিন্তু সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো কথা বলা হয়নি। তারা শুধু তাদের মধ্যে চুক্তিপত্র প্রকাশ করেছে কয়েকদিন আগে। তবে আমার মনে হচ্ছে না এই সিনেমার জন্য এত পারিশ্রমিক নিবেন তিনি। আমার মনে হচ্ছে অমিত রায় এই সিনেমার জন্য বেশি হলে 35 থেকে 40 লাখ টাকা পারিশ্রমিক নিবে। তাছাড়া এক নজরে যদি আমরা এই সিনেমার টেকনিক্যাল দিকগুলো একটু দেখি তাহলে এই সিনেমার মধ্যে চিত্রনাট্য এবং সংলাপ লিখছেন বাংলাদেশের বেস্ট স্ক্রিপ্ট রাইটার নাজিমউদ্দিন। সিনেমাটোগ্রাফি করবেন অমিত রায়। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করবেন আরাফাত মহসিন নিধি, যিনি এর আগে তুফান, তাণ্ডব এবং বরবাদ সিনেমার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করবেন ফারজানা সান, যার ডিজাইন করা অসাধারণ কিছু কস্টিউমে আমরা শাকিব খানকে তুফান এবং বরবাদ সিনেমায় দেখতে পেয়েছিলাম। সেট ডিজাইনার হিসেবে এই সিনেমায় কাজ করবে শিহাব নূর নবী, যিনি এর আগে তুফান, তাণ্ডব এবং বরবাদ সিনেমায়ও কাজ করেছিলেন। সবকিছু মিলিয়ে প্রিন্স সিনেমার টিম এমন কিছু ডিসিশন ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন, যার মাধ্যমে আমরা চোখ বন্ধ করে স্বপ্ন দেখতে পারি যে প্রিন্স হবে বাংলার প্রথম 100
কোটি টাকা আয়কারী সিনেমা। আর হ্যাঁ, এখন শুধু অপেক্ষার বিষয় হচ্ছে এই সিনেমায় অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাকে নেওয়া হবে। যেহেতু এটা একটা অ্যাকশন গ্যাংস্টার সিনেমা, তাই অবশ্যই এই সিনেমার পক্ষ থেকে আমরা অসাধারণ অ্যাকশন দেখতে পারবো। যাই হোক, এই সিনেমার অ্যাকশন ডিরেক্টরেও হয়তো একটা বড়সড় চমক সিনেমার টিমের পক্ষ থেকে আমরা দেখতে পারবো। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।